আমরা যখন আমেরিকাতে যাই, ইংল্যান্ডে যাই, আমরা যদি কোনো কারণে পুলিশ স্টেশনে যাই, সেই পুলিশ অফিসার আমাকে দেখা মাত্রই বলে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার। কিন্তু আমাদের অফিসের দারোগা বাবু বসে থাকেন, এই ভদ্রলোকটি কখন তাকে স্যার বলে অ্যাড্রেস করেন। আমি যেমন আমার বিষয়ে বলেছি, আমি কাউকে স্যার বলবো না, এবং আমি চাই না কেউ আমাকে স্যার বলুন। এই ব্রিটিশ যে কলোনি, আমাদের যে মানসিকতা যে আমাদেরকে করে দিয়ে গেছে, ওরা কিন্তু এটি ছেড়ে ছেড়ে চলে গিয়েছে অনেক আগে, কিন্তু আমরা সেটি প্রিজার্ভ করছি। অদ্ভুত জিনিস খেয়াল করবেন যে যত বড় অফিসার, তার চেয়ারের একটা দেখবেন বড় টাওয়াল ঝুলতেছে। আমি জানি না এই টাওয়ালের মর্মটা কি। এটা অনেক আগে ব্রিটিশরা চালু করেছিল, যখন তাদের শার্ট পরতো এবং এই শার্টের কলারটি তখন কয়লার কারণে যখন নষ্ট হয়ে যেত, এই কালারটা প্রটেক্ট করতো এবং গরমটা প্রটেক্ট করতো। কিন্তু এই যে আমরা এখনো প্রিজার্ভ করছি, এই বৈষম্যটা আমাদেরকে দূর করতে হবে। এবং যিনি বলছিলাম, যাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, আমরা একটা সরকারি দায়িত্বে আছি, কিন্তু এই দায়িত্বের মনে রাখতে হবে যে এই দায়িত্বটা যাতে মানি মেকিং মেশিন যাতে না হয়। আমরা অনেক সময় দেখি যারা রাজনীতি করি, যারা রাজনৈতিক নেতা, একটি তার কর্মী ছোট্ট, সে হয়তো খুব বিনীত প্রাণ, খুব সাহস করে একজন নেতার সামনে গেল, আমাকে একটি সালাম দিল, আসসালামু আলাইকুম। ওই ভদ্রলোক কিন্তু বলে তার দায়িত্বটি শেষ করলেন। একটু হাসি আপনার কাছে চায়, একটু আপনার কাছ থেকে সৌজন্যতা চায়। এই বাংলাদেশ আপনি সালাম দিয়ে উত্তর যাতে সঠিকভাবে দেন। আজকে হয়তো আপনার হয়তো একই যোগ্যতা, একই মাপকাঠি, কিন্তু আমি প্রিভিলেজড বলে আজকে হয়তো আমি এখানে কথা বলছি, কিন্তু এই কথাগুলো কিন্তু আপনিও বলতে পারেন, আপনারও কিন্তু বলার সক্ষমতা আছে। সুতরাং আমাদের এই সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে। এটি যাতে কেউ না ভাবে যে আমি জন্মই হয়েছে কেবল মানুষকে সালাম দেওয়ার জন্য, না। আবার এটা যাতে কেউ না ভাবে যে আমার পজিশন কি হয়েছে সালাম দেওয়ার জন্য। এই সহানুভূতি সম্প্রীতির বাংলাদেশ আমরা করতে চাই। তাহলে করে আমরা যে পরিবর্তনের কথা বলছি, এবং যারা দায়িত্বে আছে, বিশেষ করে সরকারি দায়িত্বে, আমি এই সুযোগে বলবো, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হওয়ার সামনে বললে কিছুটা বেয়াদবি হবে। উনি অনেক আমার অত্যন্ত স্নেহ করেন, আমাদের বয়সের ব্যবধান অনেক, কিন্তু আমাদের মধ্যে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আজকে প্রায় 25 বছর, আরো বেশি হবে। আমার স্নেহ আমি এনজয় করি। তো আপনারা যারা সরকারি দায়িত্বে আছেন, রিগার্ডলেস যারা পলিটিক্যাল অ্যাপয়েন্টি, যারা সরকারি কর্মকর্তা, মনে রাখতে হবে আপনি আজকে যে প্রিভিলেজ, আপনি যেটুকু সুযোগ সুবিধা ভোগ করছেন এই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায়। বুঝতে হবে এই মানুষকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা যখন আমেরিকাতে যাই, ইংল্যান্ডে যাই, আমরা যদি কোনো কারণে পুলিশ স্টেশনে যাই, সেই পুলিশ অফিসার আমাকে দেখা মাত্রই বলে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার। কিন্তু আমাদের অফিসের দারোগা বাবু বসে থাকেন, এই ভদ্রলোকটি কখন তাকে স্যার বলে অ্যাড্রেস করেন। আমি যেমন আমার বিষয়ে বলেছি, আমি কাউকে স্যার বলবো না, এবং আমি চাই না কেউ আমাকে স্যার বলুন। এই ব্রিটিশ যে কলোনি, আমাদের যে মানসিকতা যে আমাদেরকে করে দিয়ে গেছে, ওরা কিন্তু এটি ছেড়ে ছেড়ে চলে গিয়েছে অনেক আগে, কিন্তু আমরা সেটি প্রিজার্ভ করছি। অদ্ভুত জিনিস খেয়াল করবেন যে যত বড় অফিসার, তার চেয়ারের একটা দেখবেন বড় টাওয়াল ঝুলতেছে। আমি জানি না এই টাওয়ালের মর্মটা কি। এটা অনেক আগে ব্রিটিশরা চালু করেছিল, যখন তাদের শার্ট পরতো এবং এই শার্টের কলারটি তখন কয়লার কারণে যখন নষ্ট হয়ে যেত, এই কালারটা প্রটেক্ট করতো এবং গরমটা প্রটেক্ট করতো। কিন্তু এই যে আমরা এখনো প্রিজার্ভ করছি, এই বৈষম্যটা আমাদেরকে দূর করতে হবে। এবং যিনি বলছিলাম, যাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, আমরা একটা সরকারি দায়িত্বে আছি, কিন্তু এই দায়িত্বের মনে রাখতে হবে যে এই দায়িত্বটা যাতে মানি মেকিং মেশিন যাতে না হয়। আমার অর্থনৈতিক লাভালাভের জন্য যাতে আমি কোনো দায়িত্ব না নিই, কারণ এটির জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে। আমরা দেখেছি বিগত 17 বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছে। বিগত দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সমস্ত প্রথা এবং প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। সেখান থেকে একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। তার যে হাম্বল, তার যে বিনয়, তার যে একাগ্রতা, তার যে নিষ্ঠা, এটি যাতে সকল কর্মকর্তা
মন্ত্রী পরিষদের সকল সদস্য, সকল জাতীয় সংসদ সদস্য যাতে মর্মে মর্মে অনুধাবন করেন এবং প্র্যাকটিস করেন, আমি আজকের শুরু এটাই বলতে চাই।